जयाद्वैत चंद्र जय गौर भक्तवृंद भक्तगोष्ठी सहित गौरांग जय जय सुनिले चैतन्य कथा भक्ति लाभ है। कोनो भाग्ये कोनो जीवे श्रद्धा যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করে। परमहंस निताय हरि कलिजुग पावन अवतार श्री श्री कृष्ण चैतन्य महाप्रभु अति अंतरंग प्रिय पार्षदवर गौड़ीय आचार्य कुल भास्कर परम विरक्त शिरोमणि कविकुल मुकुटमणि विश्व वैष्णव राजसभा सभाजन महाजन श्री श्री राधा कुंडाश्रय श्री श्रील कृष्णदास कविराज गोस्वामी चरण तदीय अमर महाग्रंथ श्री श्री चैतन्य चरितामृते मध्यलीलाय त्रयोविंश परिच्छेदे श्री श्री सनातन शिक्षा प्रसंगे प्रेम भक्ति लाभेर जे क्रम সেই ক্রম বর্ণনা করতে গিয়ে বলছেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করে। গত বছর এই স্থানে শ্রী গৌর নিত্যানন্দের শ্রী চরণাবতীকে উপস্থিত হয়ে আমরা এই সনাতন শিক্ষার ত্রয়োবিংশ পরিচ্ছেদে মধ্যলীলার ত্রয়োবিংশ পরিচ্ছেদে শ্রী শ্রী সনাতন শিক্ষা প্রসঙ্গে রাগ ভক্তি সম্বন্ধে যথামতি আলোচনা করে এসেছি। দ্বাবিংশ পরিচ্ছেদে সাধন ভক্তি সেই সঙ্গে 64 প্রকার ভক্তি অঙ্গ বর্ণন, তার মধ্যে আবার বিশেষ পঞ্চাঙ্গ, তার মধ্যে আবার তদীয় সেবন ইত্যাদি ক্রমে ত্রয়োবিংশ পরিচ্ছেদে গিয়ে তিনি রাম ভক্তির আলোচনা করছেন। সেই প্রসঙ্গে প্রেমের লক্ষণ ইত্যাদি আলোচনা করে সেই প্রেম এই জগতের জীব কিভাবে লাভ করবে সেই প্রসঙ্গ বর্ণন করতে গিয়ে তিনি শ্রদ্ধাদি ক্রমে প্রেম পর্যন্ত সেই ক্রমান্বয়ে যে 9টি স্তর সেই স্তরগুলির কথা বলছেন। আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, তত নিষ্ঠা, रुचि आसक्ति भाव एवं प्रेम
এই নটি স্তরে বা নটি উপায়ে নটি প্রমাণিত পন্থায় এই জগতের সাধু ভক্তগণ প্রেমলক্ষণা ভক্তি প্রাপ্ত হয়ে থাকেন। অন্যান্য বৎসরের ন্যায় পরম কারণে করুণা বরুণাময় শ্রী গৌরীতানন্দে শ্রী চরণান্তিকে উপস্থিত হয়ে আমরা তদীয় চরিত কথা চরিত গাথা আস্বাদনের মহাসৌভাগ্য শ্রবণ কীর্তনের মহাসৌভাগ্য লাভ করতে চলেছি। ঊর্জাব্রত সম্বন্ধিত প্রায় প্রতি বক্তাই কিছু না কিছু বর্ণনা করে গেছেন, এই জন্য আমরা সেই প্রসঙ্গে না গিয়ে মূল প্রসঙ্গেই প্রবেশ করি। তার মধ্যে বক্তব্য এতটুকুই যে সকালের সত্রে যে কথা আমরা ভূমিকা মুখে আলোচনা করেছি, যে ব্রতের প্রারম্ভে ইষ্ট দেবতার নিকট সংকল্প, ব্রত পালন, উদযাপনের সময় সেই ব্রত দেবতার শ্রীচরণে ব্রতকে সমর্পণ করে তারপরে অন্যান্য ক্রিয়াকর্মাদি, অর্থাৎ উত্থান একাদশীতে ব্রত সমাপন, তার মধ্যে দ্বাদশীতে ইষ্টদেবের চরণে ব্রতকে সমর্পণ করে তারপর পালনাদি। এই ব্রতারম্ভ আশ্বিনী শুক্লা একাদশী থেকে বা পূর্ণিমা থেকে বা তুলা সংক্রান্তি থেকে 3 প্রকারের ব্রত হয়, মানে ব্রত শুরু হয়। তার মধ্যে রাধাকুণ্ডে বা প্রাচীন বৈষ্ণব পরম্পরায় এই একাদশী থেকেই আমাদের ব্রতারম্ভ এবং একাদশীতেই ব্রত উদযাপন বা পরিসমাপ্তি। তার মধ্যে কেউ কেউ নৈষ্ঠিকজন যারা একাদশীর মধ্যে ব্রতকে বা সংকল্পকে পূর্ণ করতে পারেন না, তারা পূর্ণিমা পর্যন্ত ব্রত পারেন, তাতে কোনো আপত্তি নেই। যেমন একাদশী থেকে শুরু করে উত্থান একাদশীর পরেও কার্তিকী পূর্ণিমা পর্যন্ত তারা সেই ব্রতকে নিয়ে মানে বর্ধিত করে নিয়ম বা ব্রত সংকল্পকে পূর্ণ করে তারপরে তাকে পরিসমাপ্তি করেন। তার মধ্যে এই দামোদরদেব আবার 3 জন, কার্তিক মাসের অধিদেবতা শ্রী দামোদর, মা যশোদার নীলমণি শ্রী দামোদর, আবার শ্রী প্রভুর প্রদর্শিত শ্রী রাধা দামোদর। যিনি যে রসের উপাসক, যে ভাবের উপাসক, তিনি সেইভাবে উপাসনা করবেন। চৈতন্য চরিতামৃতে শ্রী সনাতন শিক্ষায় ঐশ্বর্য বর্ণনা প্রসঙ্গে কবিরাজ গোস্বামী পূর্বেই বলে এসেছেন যে রাধা দামোদর অন্য ব্রজেন্দ্র কোমল, কোমল মানে কুমার। এখানে কার্তিক মাসের অধিদেবতা আমাদের শিল্প নয়, মাসকৃত্য হরিভক্তি বিলাসে বর্ণিত হলেও মাসিক কোন দেবতা সেইভাবে আমাদের শিল্প নয়, অর্চনীয় নয়। মূল দেবতার মধ্যে অনুসূত হয়ে তারা চলে আসে। যখন বৈশাখে, মাঘে বা ফাল্গুনে ইত্যাদি মাসেই তারা সেবন হয় বা পৃথক অর্চনীয় নয়। অর্চনীয় নয় মানে তাদের অর্জন করা উচিত নয়, তা নয়। মানে আমরা গৌড়ীয় বৈষ্ণবগণ বা যারা এই প্রকার নৈষ্ঠিক, তারা পৃথকভাবে অর্জন, পূজন, সেবন করেন না। অথচ এই মাসে কত মহিমা, মাঘে প্রয়াগে স্নান, বৈশাখে দান,
ফাল্গুনে আমলকি একাদশী, গোবিন্দ দ্বাদশী ইত্যাদি কত শত মহিমা। কিন্তু সেই মাসেই যখন পৃথক রূপে হয় না, তখন কার্তিক মাসে এই পৃথকত্ব কেন? আমরা এখানে কিছুটা একাকার করে ফেলি। এই কার্তিকের অধিদেব রাধা দামোদর, কার্তিক মাসের অধিদেবতা যদি বলা হয় তাহলে তিনি একটু ভিন্ন, আর আমাদের উপাস্য যিনি তিনি একটু ভিন্ন। মূলত ভগবৎ স্বরূপ সব একই, কিন্তু রসগত বিচারে বা প্রকাশিত কিছু ভিন্নতা চলে আসে, আর কিছুই নয়। এই জন্যে রসের তারতম্যে এই প্রকার রসের আস্বাদনেরও তারতম্য হয়ে থাকে। এই জন্য বলছেন যে রাধা দামোদর অন্য ব্রজেন্দ্র কোমল, এই মাসেই কত মহিমা দেখিয়েছেন শ্রীপাদ, যার মধ্যে অন্যতম হল ধ্রুবের তপস্যা। ধ্রুবকে এত অল্প বয়সে অল্প সময়ের মধ্যে ভগবৎ সাক্ষাৎকার লাভ করলেন, তার মধ্যে অন্যতম একটি কারণ হল যে তিনি এই নিয়ম সেবা ব্রততে মথুরা মণ্ডলে তপস্যা করেছিলেন, বা গুরু প্রদত্ত বীজ মন্ত্রাদি জপ করে শ্রী ভগবত আরাধনা করেছিলেন। সেই 6 মাসের মধ্যে 1 মাস নিয়ম সেবা ব্রত করে গিয়েছিল। এই কারণে বলছেন যে সেই ব্রত বা তার সেই তপস্যা এত ত্বরান্বিত হয়ে যায় বা অধিক শীঘ্র ফলান্বিত হয়ে পড়ে। এর দ্বারা বুঝে নেওয়া উচিত যে শ্রদ্ধাপূর্বক যারা এই প্রকার করেন, শ্রীপাদ এই প্রকার বলছেন কার্তিকে যারা মথুরায় নিয়ম সেবা ব্রত করে, তাদেরকে দেখে যদি কেউ কটাক্ষ করে, নিন্দা করে, সমালোচনা করে, তথাপি তাদেরও সদ্গতি হয়ে থাকে, ঊর্ধ্বগতি হয়ে থাকে। আর যারা এই প্রকার শ্রদ্ধাপূর্বক করছেন, তাদের যে কি গতি হবে কে বলতে পারে। তার কিন্তু এই নয় যে তাহলে আমি কটাক্ষ করতে শুরু করি, তা ব্যতিরেকের ফল দেখিয়েছেন। অন্যান্য বলতে বলছেন শ্রদ্ধাপূর্বক কি ফল জানি না, ব্যতিরেকেরই এই ফল। তার যিনি অজ্ঞানী, জানেন না, যেমন বাড়ির কাজকর্ম ছেড়ে দিয়ে কারো পতি বা অন্য কেউ আত্মীয় স্বজন কটাক্ষ করলেন, এই কার্তিক মাস এসছে, এখন নিয়ম সে এখন বৃন্দাবন যেতে হবে। কেন কার্তিক মাসে বৃন্দাবন না গেলে আর অন্য সময় যাওয়া যায় না? এই যে কটাক্ষ করছেন, বা কেউ একটু অনাদর করছেন, কেউ নিন্দা করছেন, কেউ সমালোচনা করছেন, বলছে তাদের একটা গতি হয়। আর যারা শ্রদ্ধাপূর্বক এই স্থানে এসে ব্রতকে উদযাপন করছেন, পালন করছেন, সমগ্র মাস ঘুরে থাক, একদিন 3 দিন যদিও করে, তার যে কি মহা ফল দেবশ্রী নারদ বলছেন আমি বলতে পারব না, এত অধিক ফল। বিশেষ করে এই মাসেতে কেবল ওই অধিদেবতা দামোদর বলে নয়, এই মাসেই ভক্ত বাৎসল্যের আরেকটি অন্যতম সীমা মা যশোদার দামোদর প্রকাশিত হয়েছিলেন। এই কার্তিকী পূর্ণিমাতে শ্রীমতী রাধারানী তার প্রাণবন্ধুকে বেঁধেছিলেন প্রেমরজ্জুর দ্বারা, যার জন্যে এমনি দামোদর, মা যশোদার দামোদর, আবার রাধা দামোদর, এই 3 দামোদর দেবের প্রকাশ আর 3 দামোদর দেবের লীলা আমরা দেখতে পাই। বিশেষ করে দামোদর লীলা, অন্নকূট, গিরিরাজের মহিমা ইত্যাদি সব এই সময়। আর কত কত কৃত্য, বলিবর্ধন পূজা, গো পূজা, দৈত্যরাজ পূজা, ভ্রাতৃদ্বিতীয়া ইত্যাদি, পরিক্রমা ইত্যাদি তো আরো রয়েছে। অতএব
সেই মানে সমগ্র বৎসরের মধ্যে এক অন্যতম মূল্যবান সময়, মাস বা ক্ষণ, মহামহিমপূর্ণ গুরুত্বপূর্ণ সময়কে আমরা প্রাপ্ত হই। আমরা শ্রী রাধা দামোদরদেব পরম কারণিক শ্রী অভীষ্টদেব সম্প্রদায় সহস্রাদি দৈবত শ্রী গৌর নিত্যানন্দ পরম করুণাময়ী শ্রীমতী রাধারানী, যেহেতু তারই তথাশ্রিত আমরা সকলের শ্রীচরণারবিন্দে একটাই আন্তরিক প্রার্থনা যে কৃপা করে নিশ্চিত রূপে নির্বিঘ্নে যে যতটুকু সংকল্প করেছেন সেই ব্রতকে তিনি যেন পূর্ণ করেন। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে এবং অন্তিমে তার শ্রীচরণারবিন্দে সমর্পণ করে আমরা ক্রমশ নিষ্কাম ভক্তির দিকে, নির্গুণা ভক্তির দিকে অগ্রসর হতে পারি। এই নিষ্কাম ভক্তি না বুঝতে পারলে, বিশেষ করে ত্রয়োদশ পরিচ্ছেদে যে রাগ ভক্তির আলোচনা করবেন, তাকে আমরা বুঝব কিভাবে, আমরা তার মধ্যে প্রবেশ করবেই বা কিভাবে। এই কারণেই তার শ্রীচরণে প্রার্থনা তিনি যেন আমাদের সেই নির্মল বুদ্ধি প্রদান করেন, সেই বুদ্ধি জ্ঞান কৃষ্ণ যাতে তারে পায়। গত বছর আমরা এইখানেই শ্রদ্ধা পর্যন্ত মানে শ্রদ্ধাকে স্পর্শ করে কথাকে বিশ্রাম দিয়েছিলাম। এই বছরে আবার সেই প্রান্ত থেকে মানে সেই স্থান থেকেই আমাদের কথার প্রারম্ভ। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। এই কোন ভাগ্যে শব্দকে এখানে কবিরাজ গোস্বামী পরিষ্কার করেনি। যেমন সংসার ভ্রমিতে কোন ভাগ্যে কেহ নদীর প্রবাহে রয়েছে কাষ্ঠ নদী দিয়ে। কোন ভাগ্যে মানে কি? যে কোনো পুণ্য না সুকৃতি না লৌকিক ধর্মাদি থেকে জাত পুণ্যাদি অন্য কিছু অস্পষ্ট। আবার গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সংসার ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, কোন ভাগ্যবানকে পরপর 3 জায়গাতে উল্লেখ করলেন। কোন ভাগ্যবান কি, কোন ভাগ্য শব্দ কি বুঝিয়েছে? যেমন চৈতন্য চরিতামৃতে এই কথাটি পুনঃ উত্তোলিত হয়েছে, তেমনি ভাগবতে আরেকটি সুন্দর শব্দ এসছে, সেটি হলো জগৃচ্ছয়া। জগৃচ্ছয়া রাম অটমান অনপেক্ষ। শ্রীশুকমণি জগৃচ্ছায় তিনি গমন করতে করতে, অটন করতে করতে শ্রী পরীক্ষিতের সবাই উপস্থিত হলেন। আবার জগৃচ্ছাক্রমে নিমি মহারাজের সভায় জগৃচ্ছা মানে নবযোগীন্দ্র আসলেন। জগৃচ্ছাক্রমে শ্রী দেবর্ষী নারদ তিনি আসলেন বসুদেব মহাশয়ের কাছে। জগৃচ্ছাক্রমে গর্গাচার্য মহাশয় আসলেন। যদ্যপি তিনি প্রেরিত, তথাপি এখানে বলছেন এই জগৃচ্ছা শব্দ এখানে বহু জায়গায় প্রয়োগ হয়েছে। বা দেবর্ষী নারদ যেমন ব্যাসমণির নিকট আসলেন, ব্যাসদেবকে আহ্বান করেনি, নিমন্ত্রণ দেয়নি, চিন্তাও করেনি, মনে মনে উদ্বিগ্ন, সকল জীবের জন্য এত কিছু করলাম, আমার মনেই শান্তি নেই। কারণটা কি? কারণটা বুঝে উঠতে পারছেন না। করুণাময় তিনি আসলেন। এখানে শ্রীপ্রভু ব্যাখ্যায় লিখছেন, জগৃচ্ছা কেনাপি কর্ম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ তৎকৃপাজাত মঙ্গল দয়েন বা। কেনাপি পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ।
মানে কোন এক পরম স্বতন্ত্র। এখানে স্বতন্ত্র বললেন কেন? স্বতন্ত্র মানে কি? নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় যাজনে। এখানে স্বতন্ত্র, স্বতন্ত্র শব্দের অনেক অর্থ রয়েছে। সেই অম্বরীশ মহারাজের অম্বরীশ উপলক্ষে তিনি যা বলছেন, অহং ভক্ত পরাধীন যশতন্ত্রী বন্দিজ সাধুবীর প্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। যদ্যপি স্বতন্ত্র আমি, স্বতন্ত্র আচার, তথাপিও ভক্তাধীন স্বভাব আমার। এই অংশের অনেক অনেক গুরুত্ব। সামনে কে দাঁড়িয়ে? মহা তপস্বী শ্রী দুর্বাসা। উনি কি বললেন? অহং ভক্ত পরাধীন, আমি শ্রী ভক্তের পরাধীন। বললেন কাকে লক্ষ্য করে? মনে আছে তো তার ভক্ত, এখানে ভক্ত বলতে শ্রী অম্বরীশ। কিন্তু কথাটির দ্বারা এক প্রকার অপমান সূচনা হলো। এমন আমরা অনেক কথা, অনেক কটাক্ষ করে বসি যা বুঝি না, যার দ্বারা অন্যের মানহানি হয়, অপমানকে বোঝায়। এখানে যে শ্রী ভগবান কথাটি বললেন, তিনি তার স্বভাবের কথা বললেন, আমরা মেনে নিলাম। কিন্তু এই কথাটির দ্বারা প্রকারান্তরে যে মহর্ষি দুর্বাসারিত অপমান হলো না? কি করে? সামনে মহা তপস্বী দুর্বাসা দাঁড়িয়ে উনি বলতে পারতেন অহং তপস্বী পরাধীন, বা অহং কর্মী জ্ঞানী যোগী ইত্যাদি বলতে পারতেন। কোনো কিছু না বলে সামনে যিনি এসছেন তাকে সেই প্রকার মান না দিয়ে তার সামনে আর এক প্রকার বিশেষ কথা বলে অন্যকে মান দিলেন। অন্যকে, অন্য এখানে শ্রী ভক্ত। কিছু কিছু সত্য কথা বলতে গেলে অনেক সময় একটু মানহানি হয়েই যায়, বা অন্য একটু খর্বিত হয়। কিন্তু কি করা যাবে? সত্যকে তো প্রকাশ করতেই হবে। এর দ্বারা তিনি বুঝিয়ে দিলেন যে তুমি আমার কাছে আসলে কি হবে, আমি তোমার পরাধীন নই, মানে তুমি আমার অতটা প্রিয় নও। ভক্ত অম্বরীশ অনেক দূরে থাকলেও, মানে আমি আছি বৈকুণ্ঠ লোকে, সে আছে ভূলোকে, তথাপি সে আমার প্রিয়, অত্যন্ত প্রিয়। যতই আমি স্বতন্ত্র, আমার স্বতন্ত্র আচার বিচার বিহার ইত্যাদি সমস্ত কিছু, তথাপি আমি ভক্তের অধীন। অতএব তোমার এই তপস্যা কোনো কাজে লাগবে না। আর তোমার এই তপস্যার ফলে তুমি মনে করো না যে আমি তোমার অধীন হয়ে তোমার পক্ষ অবলম্বন করব। প্রথম কথাতেই যে যত বড় বুক নিয়ে, যত বড় আশা ভরসা নিয়ে এসেছিলেন, এক কথায় নিরাশ করে দিয়েছেন। যাকে এক্সার পৃথক আমরা যে জন্য দৃষ্টান্তের উত্থাপন করলাম, স্বয়ং ভগবান মানে তিনি হলেন পরম স্বতন্ত্র, স্বরাট, বিভু। তিনি কখনোই কারোর অধীন হন না। স্বৈনৈব রাজতে ইতি স্বরাট, প্রথমেই বললেন চার্থেষু অভিজ্ঞ স্বরাট, যিনি নিজ প্রয়োজনে অত্যন্ত অভিজ্ঞ, কারণ এবার বুদ্ধি, মানে পরামর্শ নিতে হয় না, ধার করতে হয় না, যিনি স্বরাট, বিভু তত্ত্ব, স্বতন্ত্র তত্ত্ব, তিনি আজ বলছেন অহং ভক্ত পরাধীন। তাহলে এই জগতে অভিধানের যে কতগুলি শব্দ রয়েছে, স্বাধীন বা স্বাধীনতা, স্বতন্ত্র, স্বৈরাচার, এই শব্দগুলি কিন্তু এই জগতের জীবের জন্য প্রযোজ্য নয়। কেন নয়? এই জগতে কে স্বাধীন, কে পরম স্বতন্ত্র, কে পরাধীন নয়, কে পরাপেক্ষী নয়, দেখিয়ে দিন। এই জগৎটাই বিনিময় প্রধান, একজনকে আরেকজনের উপর অপেক্ষা করতে হয়। নিম্ন পদস্থকে উচ্চ পদস্থের কাছে, দুর্বলকে সবলের কাছে, দরিদ্রকে ধনীর কাছে,
পত্নীকে পতির কাছে, সন্তানকে পিতামাতার কাছে অপেক্ষা করতেই হয়, এগুলো থেকেই যাবে। কিন্তু এই জগতে রাশিয়ার মহিমা তো সেই কথাই বলছে মহারাজ, যার শ্রী চরণ কমলে একটু পরাগ করা মাত্র প্রাপ্ত হয়ে এই জগতের যে নিজেকে পরম স্বতন্ত্র স্বেচ্ছাচারী বলে মনে করে, তিনি যদি গোপীগণকে নিয়ে এই প্রকার রাশিয়া একটু করেই বা থাকেন, তাতে এত আপত্তি কিসে? এত কথা, এত প্রশ্ন, এত পূর্বপক্ষ আসে কি উপর? সেই যে পরম স্বাধীন স্বতন্ত্র ভগবান, যেভাবেই হোক, ভক্তির দ্বারাই হোক আর ভগবান স্বেচ্ছায় হোক, তিনি সেই ভক্তের অধীন হয়ে থাকেন। তাহলে এই জগতে স্বাধীন স্বতন্ত্র স্বৈরাচার শব্দটি একমাত্র ঐকান্তিক ভক্তের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে অভিধানে এই শব্দটি নিরর্থক হয়ে যায়, কোনো সার্থকতা নেই। এই জগতে পরম স্বতন্ত্রকে বিচার করলে দেখা যাবে কেউ নয়, কোনো না কোনো কিছুর জন্যে কারো না কারো কাছে অপেক্ষা করতেই হয়, কিন্তু তিনি পরম স্বতন্ত্র। এই জন্যই শ্রীপ্রভু লক্ষণ করছেন, কেনাপি পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ। তাহলে যিনি এই প্রকার সেই স্বরাট মানে স্বাধীন শ্রী ভগবানকে নিজের অধীন করে নিয়েছে, তিনি হলেন পরম স্বতন্ত্র। আরতি হয়নি নাকি? কেন বলা যাবে না? বলা যাবে পাঠ হচ্ছে খবর না, কিছু বলা যাবে না। এতগুলো পাঠ শুনছে, এটা করে কোনো লাভ বলে শুনতে একবার। তার মানে তিনি বলছেন যে পরম স্বাধীন স্বতন্ত্র ভগবানকে যিনি নিজের অধীন করে নিয়েছেন, এই জগতে পরম স্বতন্ত্র শব্দেতে একমাত্র তিনি পদবাচ্য, তাকেই বোঝায়, আর কাউকে বোঝায় বলে তো মনে হয়। সেই প্রকার শ্রী ভগবত কৃপাজাত বা ভগবত সাক্ষাৎকার প্রাপ্তাদি কোনো ভক্ত, তার যে সঙ্গ এবং সেই সঙ্গ থেকে জাত যে মঙ্গলের উদয়, মানে তৎকৃপাজাত মঙ্গলোদয়েন বা, দুই প্রকার করেছেন, একটি বৈকল্পিক অর্থ আছে। প্রথম অর্থ হলো সেই পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ, মানে এই প্রকার পরম ঐকান্তিক ভক্তের সঙ্গ। মহাত্মার অনুভব বেদের থেকে কোনো অংশে কম নয়। শ্রী প্রেমানন্দ দাসজি তিনি বলছেন, মানে তিনি প্রকার বলেন, এটি তার গুরু পরম্পরার অনুভব। বলছেন, কেউ যদি এই প্রকার কোনো ঐকান্তিক ভগবত ভক্তের সঙ্গ পায় এবং তার শ্রী মুখারবিন্দ থেকে কৃষ্ণ কথা শ্রবণের সৌভাগ্য পায়, তিনি যেন আর প্রভুর চরণে কোনো কিছু না চায়। বলে কেন? বলে এর থেকে ভালো কিছু দেওয়ার মতো তার ভান্ডারে আর নেই। মানে তাৎপর্য কোথায় গিয়ে দাঁড়ালো? বিষ্ণু পুরাণে শ্রী বিষ্ণু বলছেন মনু মহারাজকে যে আমি এই মনুষ্য জাতির জন্য বেদ দিলাম। মানে বেদের তো মন্ত্র স্রষ্টা ঋষি হয় না, মন্ত্র দ্রষ্টা ঋষি। ইনি সপ্তর্ষি মণ্ডলকে নিয়ে যে নৌকা করে যে বীজ রক্ষা করেছিলেন, তারা প্রথমে যিনি যে বেদ খুলে দেখেছেন, তিনি সেই মন্ত্রের ঋষি হয়ে যায়। যেমন ঋগ্বেদ খুলেই দেখবেন প্রথমে হচ্ছে অগ্নিসূক্ত, ঋষি বিশ্বামিত্র। এই প্রকার এইখানেতে যিনি যে প্রকার যে মন্ত্র দর্শন করলেন, তিনি মন্ত্রদ্রষ্টা ঋষি। কিন্তু দিয়ে শ্রী বিষ্ণু ভগবান বলছেন, মনুষ্য জাতির জন্য আমার পক্ষ থেকে এটি সর্বশ্রেষ্ঠ উপহার। বেদ মানে কি? বেদ মানে জ্ঞান, বিজলি জ্ঞানী, বেদন পর্যায়ন জ্ঞানম। তার মানে আমি মনুষ্য জাতিকে যে জ্ঞান বিবেক বুদ্ধি দিচ্ছি, এটাই সব থেকে বড় উপহার। তাহলে তো সকলের জন্য এক হয়ে গেল, ভক্তের জন্য কোনো বিশেষ
যেমন দুর্যোধন, দুঃশাসন, কীচক, জরাসন্ধ আর ভীম, পাঁচজনেই মহাদেবের তপস্যায় গেছে শক্তি সঞ্চয়ের জন্য। ভোলা তো ভোলা, পাঁচজনকে দেখে আশীর্বাদ করে দিলেন, যাও পাঁচজনের শরীরে 10,000 হাতির বল হোক। তারা তো আনন্দে চলে গেছে, ভীম বসে আছে। কি বরটি মনোভূত হলো না নাকি? বলে প্রভু, বর যে সব একই রকম হয়ে গেল। বলে ঠিক আছে, যাও, বাকি 4 জন তোমার হাতেই মরবে। আর ভীমই মেরেছে। দুর্যোধনের শত ভাইকে তো ভীম একাই মেরেছে, বাদ বাকি জরাসন্ধ, কীচক ইত্যাদিকেও তারাই ভীমই মেরেছে। এই প্রকার এটা তো আপনি সকলের জন্য বলে দিলেন। বৈষ্ণবের জন্য এই প্রকার, ভক্তের জন্য এইটাই প্রিয় উপহার। একটু তো বিশেষ কিছু হওয়া দরকার। বলে তাহলে আরেকটু বিশেষ হোক। বলে সেটি কি? সেটি হলো যে এই প্রকার কোন ঐকান্তিক একনিষ্ঠ মানে বৈকুণ্ঠ প্রিয় ভক্তগণের যদি সাক্ষাৎকার হয়, সঙ্গ হয়। এখানে সঙ্গ থেকে বলো সঙ্গ বোঝাবে না। শতাং প্রসঙ্গান মমবীর্য সংবেদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জ সোনাদাস অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। এই শ্লোককে এখানে নিয়ে আসতে হবে। এখানে কপিলদেব ভগবান মাতা দেবতীকে বলছেন শতাং প্রসঙ্গান, মানে শতাং প্রসঙ্গা, এখানে অপাদান পঞ্চমী, মানে সাধুগণের প্রসঙ্গ হইতে বা সঙ্গ আর প্রসঙ্গের মধ্যে পার্থক্য কোথায়? তাহলে সঙ্গ স্বাভাবিক ব্যবহার, সাধারণ বার্তালাপ আদি। দাদা কেমন আছেন? শরীর কুশল তো? হ্যাঁ বাবা ঠিক আছে। এই সাধারণ সঙ্গ। প্রসঙ্গ প্রকৃষ্ট রূপ যে সঙ্গ, এই কথার ইঙ্গিত সূর্যগ্রহণ উপলক্ষে আমরা ভাগবতে দশমী যে শ্রী কৃষ্ণচন্দ্র মানে দ্বারকানাথ তিনি যখন যাদবগণকে উপদেশ দিচ্ছেন, গিয়ে বলছেন যে আমরা তীর্থে গেলাম, পাণ্ডাদি পূজা দিলাম, স্নান করলাম, তীর্থের কিছু মণিহারি দ্রব্য ঘরে নিয়ে এসে সাজিয়ে রাখলাম, কিছু প্রসাদ আদি সকলকে দিলাম, আর বড় মুখ করে বললাম তীর্থযাত্রা হয়ে গেল। এটি যথার্থ তীর্থযাত্রা নয়। তাহলে অচল তীর্থে গিয়ে যদি সচল তীর্থের দর্শন স্পর্শ সংজ্ঞাদি না হলো, তাহলে তীর্থযাত্রা বৃথা, ব্যর্থ। মানে এত টাকা পয়সা সময় ব্যয় করে যে যাওয়া হলো, যথাযথ তীর্থযাত্রা হলো না। এবার অচল সচল মানে যে চলে না সে অচল, যে চলে সে সচল। তীর্থ বলতে ত্রিধাতু প্লবন তরণেয়, তরণা ইতি তীর্থ, পাপ তাপাদি থেকে যিনি তারণ করেন তিনি হলেন তীর্থ। গয়া, রামেশ্বর ইত্যাদি, প্রয়াগ ইত্যাদি। এই তীর্থাদিকে আবার অবলম্বন করে, উপলক্ষণে ধামাদিকে অবলম্বন করে যে সচল তীর্থ মানে জঙ্গমস্তরয়ম। মধুসূদন সরস্বতী বা যখন তুলসীদাসজিকে বলছেন তুলসী তো চলে না, এই তুলসীদাস জঙ্গম, চলে বেড়ায়। অতএব এই যে জঙ্গম তরু, ইনি কাশীকে অলঙ্কৃত করে এখানে অবস্থান করছেন, তোমরা তার কাছে তার সঙ্গ করো। তদ্রূপ অচল তীর্থকে অবলম্বন করে যে সচল তীর্থগণ মানে ভুবন পাবন মহাপুরুষগণ, সিদ্ধ ভক্তগণ ইত্যাদি অবস্থান করছেন, তাদের দর্শন স্পর্শন, তাদের অধরামৃত, দুই প্রকার অধরামৃত, একটি প্রসাদ রূপে অধরামৃত আর একটি বচন রূপে অধরামৃত। কারণ প্রসাদটা অধরকে স্পর্শ করে আসছে, বাক্যটা অধরকে স্পর্শ করেই আসছে। যত ওষ্ঠবর্ণাদি রয়েছে বা কথা বলতে গেলে অধর ওষ্ঠের প্রয়োজন হয়। অধর, ওষ্ঠ, দন্ত এবং জিহ্বা, বাক্য বা শব্দ উচ্চারণের পিছনে এই 4 জনের ভূমিকা রয়েছে। অতএব মূর্ধাঙ্গের মানে মূর্ধাঙ্গেরও কিছু ভূমিকা রয়েছে, বিশেষ করে যেগুলো মূর্ধনা বর্ণ সেগুলো আবার মূর্ধনায় গিয়ে উচ্চারণ হয়, যেমন মূর্ধন্য, যেমন গণেশ আর গণেশ, দুটির মধ্যে অনেক পার্থক্য। একটা দন্তবর্ণ গণেশ, একটা মূর্ধায় গিয়ে গণেশ। এই প্রকার
মোটামুটি 4-5 জনের ভূমিকা আমরা দেখতে পাই। তা সেখানে প্রসাদটাও অধরামৃত, বচনটিও অধরামৃত, গায়ের বাতাস, কৃপা কটাক্ষ দিঠি যে কোনো প্রকারে। কিন্তু এমন দুর্ভাগ্য, এমন সময় হয়তো যাওয়া হলো, মহাত্মা কুটিরে নেই, পরের দিনে টিকিট করা, চলে যেতেই হবে, উপায় নেই, কি করবেন? বলছেন কারোর যদি সঙ্গ না পাও, সেখানে গিয়ে অন্তত তার কুটিরের আশেপাশে তারই তো চরণ ধরে ছড়িয়ে রয়েছে, সেইখানে গড়াগড়ি দিয়ে ভুলুণ্ঠিত হয়ে তার চরণ রজে সঙ্গ করে আসবে। এটিও এক প্রকার প্রকৃষ্ট সাধুসঙ্গ। এই সঙ্গ কোনো অংশে কম নয়, কারণ ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশ্যই স্ত্রী সাধনের বল। পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়, এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রেমা হয়। তাতে বারবার কহি শোনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই 3 সেবন। এই 3 সেবা হইতে কৃষ্ণের প্রসাদ, কৃষ্ণের কৃপা তাতেই সাক্ষী কালিদাস। মহাপ্রভু সেজে দিয়েছেন কালিদাস ঠাকুর সম্পর্কে রঘুনাথ দাস গোস্বামী খুড়া লাগবে, মানে কাকা লাগবে। গৌরমণ্ডলে এমন কোনো ভক্ত বৈষ্ণব কেউ ছিল না যে কৌশলেই তিনি তাদের অধরামৃত চরণামৃত চরণ ধরে নেননি। যখন নীলাচলে গেলেন, মহাপ্রভুর নিয়ম যে প্রতিদিন তিনি পাদধৌত করে, এখন যেমন যন্ত্রচালিত জল অনুস্তম্ভের পাশে প্রবাহিত হয়, তখন তো সব ছিল না। 22 পহাস্তলে আছে এক নিম্নখালে, সেখানে মহাপ্রভু পাদধৌত করে ভিতরে যেতেন। যে কোনো গর্ভমন্দিরে পাদধৌত না করে প্রবেশ করতে নেই। এটি 32 প্রকার সেবা অপরাধের মধ্যে এক প্রকার অপরাধ। বেশি ভাবভক্তি দেখিয়ে সোজা ভিতরে চলে যাওয়া, ওটা ভক্তি নয়, ওটা অপরাধের কারণ, অপরাধেই পর্যবেসিত হবে। মহাপ্রভুর কড়া নির্দেশ, এক বিন্দু কেউ নিতে পারবে না। যতক্ষণ মৃত্তিকায় না শোষিত হচ্ছে, গোবিন্দ সেখানে দাঁড়িয়েই থাকে। কালিদাস তো নিয়ম জানে না, গিয়ে হাত পেতে দিয়েছেন, গোবিন্দ ইশারা করছে সরে যাও, তবু রাগ করবেন, বলে তুমি দাও না, একটু নিয়েই চলে যাও। মহাপ্রভু এমন উনি সামনে দাঁড়িয়ে, উনি মধ্যস্থ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলে না। গোবিন্দ কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, শেষে বাধ্য হয়ে জল ঢালতে লাগলেন, মহাপ্রভু পাদধৌত করছেন, আর কালিদাস তার নিচে অহভাব। 1 অঞ্জলি, 2 অঞ্জলি, 3 অঞ্জলি পিল, তবে মহাপ্রভু তারে নিষেধ করিল। কালিদাস অনেক হয়েছে আমার, ও সেই নিষেধ তো করলেনই, তা প্রথমে করলেন না কেন? অন্য ভক্তের সঙ্গে পক্ষপাতিত্ব হয়ে গেল না? কালিদাস এমন কি বড় ভক্ত যে যেখানে অন্য কেউ 1 বিন্দু পায় না, সেখানে পূর্ণ 3 অঞ্জলি। উত্তর কি দেবেন? একটাই উত্তর, ভাববশ ভগবান। গোবিন্দকে আদেশ করলেন, যতদিন কালিদাস নীলাচলে আছে, মধ্যাহ্নে আমার শেষ পাত্র যেন তাকেই দেওয়া হয়। কালিদাস চেয়েছিলেন নাকি? ওই তার তো উল্লেখ নেই। বলেছিলেন নাকি যে ভাই গোবিন্দ, তুমি আমাকে একদিন হলো মহাপ্রভু শেষ পাত্রটি দিও? ওটা তো এক প্রকার ধৃষ্টতা, কারণ আমি এমন কি বড় হয়েছি, আমার মধ্যে এমন কি ভাব ভক্তি অনুরাগ আছে যে আমি প্রভুর শেষ পাত্রের অধিকারী? চাইতে হলো না, প্রভু নিজে সেজে যেচে দিলেন। যারা প্রকার গুরু বৈষ্ণবের চরণামৃতে বিশ্বাস রাখেন, ওই যে তাতে বারবার কহি শোনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই 3 সেবন। এখানে বিশ্বাস কি? এখানে বিশ্বাস বলতে এইটাই যে তাদের চরণামৃত চরণধূলি থেকেই আমার সর্ববিধ পারমার্থিক বস্তু প্রাপ্তি, যজ্ঞাবতীয় কল্যাণ প্রাপ্তি, আর কোনো উপায় নেই, দ্বিতীয় কোনো বিকল্প নেই। এটাই এখানে দৃঢ় বিশ্বাস। এবং এইভাবে যিনি গ্রহণ করেন, মস্তকাদিকে অভিষিক্ত করেন, তিনি নির্মল ভক্তিকে প্রাপ্ত হতে পারেন, নির্মল ভক্তিকে বুঝতে পারেন, এবং সেই ভক্তিকে যাজন করে ধীরে ধীরে এই প্রেম নামক পঞ্চম পুরুষার্থকে প্রাপ্ত হয়ে জীবন জনমকে ধন্যাতি ধন্য করতে পারেন।
এই জন্য বলছেন এই যে সঙ্গ, এই সঙ্গ কিন্তু প্রকৃষ্ট সঙ্গের মধ্যে। বলে কই মানে কথা কীর্তনাদি তো হলো না? বলে না হলো। চরণধুলির সঙ্গ প্রকৃষ্ট সঙ্গের মধ্যে পড়ে। এরকম বাস্তব প্রমাণও আছে। মদীয় কোনো কনিষ্ঠ গুরু ভ্রাতা ব্রজের কোনো বিশেষ মহাত্মাকে তিনি মনে মনে পাদসেবা করতেন। তিনি পাদস্পর্শ করতে দেন না, কিন্তু প্রত্যেক দিন তিনি শয়ন করে ঘুমাবার আগে মনে মনে তার একটু পাদসেবা করে তারপরে ঘুমাতেন। আচ্ছা, এই সেবাটা কি বৃথা ব্যর্থ যাবে? নিতায়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। এখানে আধ্যাত্মিক জগতে, চিৎ জগতে যজ্ঞাবধি কিছু সত্য। এমনও বলা হয়েছে চৈতন্য চরিতামৃতের একটা দাড়ি কমা পর্যন্ত সত্য, কেউ সন্দেহ করবে না। রাধারানীর নিষেধাজ্ঞা রয়েছে, সাবধান বাণী রয়েছে। ফলটা কি হলো? আর এক জন্মে কি ফল পাবে তা নয়। ঠাকুরমশাই সাবধান করে দিয়েছেন, যারা এই কথা বলবে তারা ঠকবাজ, বঞ্চনাকারী। না না, এখন চক্ষু বুঝে ভজন করো, মৃত্যুর পর কোনো লোকে গিয়ে সেখানে দেখবে। এখন ভূতের মতো কেবল হাতড়ে যাও, তা নয়। এখানে যদি না দেখিলে তো মরিয়া দেখিবে কে? এখানে যে দেখতে পায়, মানে চোখ খুলে যে দেখতে পায়, চোখ বন্ধ করেও সে দেখতে পায়। চোখ খুলে যে দেখতে পায় না, যার কাছে অন্ধকার, চক্ষু বন্ধের পরও তার কাছে অন্ধকার, অন্ধকারই থাকবে। ফলটি এই জন্যই প্রাপ্ত হলেন। সেই মহাত্মা কোথাও যান না, কিন্তু কুম্ভ মেলা উপলক্ষে তিনি গেছেন এবং কলকাতায় সেখানে গিয়ে তাদের বাড়িতে গিয়ে এক দুদিন থেকে বৈষ্ণব সেবা দিয়ে, এবং এটি একটি বাস্তব যে চরণ সেবা তিনি মানুষে করতেন, যিনি তার পাদস্পর্শ করতে দেন না, কিন্তু তিনি সেখানে গিয়ে এমন বিবশ হয়ে গেলেন, এমনভাবেই তার প্রতি মানে তার ভাবভক্তিতে তিনি দ্রবীভূত চেতা হলেন যে দুদিন তিনি তাকে পাদসেবা করার সাক্ষাৎ সৌভাগ্য দান করেছিলেন। কে বলেছে বৃথা যায়? কে বলেছে ফল পাওয়া যায় না? কে বলেছে এই জন্মে দেখা যায় না? ঠিক ঠিক যদি আন্তরিকতা থাকে, অতি অবশ্যই। এই কথার উপসংহারে আমরা এই কথা দিয়েই উপসংহার করব যে এখানে তিনি বলছেন কেনাপি পরম স্বতন্ত্র ভগবৎ ভক্ত সঙ্গ। তাহলে আমরা স্বতন্ত্র শব্দে কিছুটা হলে বুঝলাম। তাদের সঙ্গ, এখানে সঙ্গ বলতে প্রসঙ্গকে বুঝতে হবে। সাধারণ সঙ্গে তেমন কিছু উপকার হয় না। এই কারণেই বলছেন যে কেউ যদি ভগবৎ কৃপায় তাকে প্রাপ্ত হন, বিনু সৎসঙ্গ বিবেক না হয়ে রাম কৃপা বিনু সুলভ না সই। ভগবৎ কৃপা ছাড়া কোনোদিন এই জাতীয় সঙ্গ সম্ভব নয়। এবং এই জাতীয় প্রসঙ্গাদি প্রাপ্ত হলে তিনি যেন প্রভুর চরণে আর কিছু না চান। কেন? প্রভু লজ্জায় পড়ে যাবে, কারণ তার ভাণ্ডারে এর থেকে মূল্যবান কিছু আর নেই। এটাই ভক্তের জন্য সবথেকে প্রিয়তম, শ্রেষ্ঠতম, উত্তমতম উপহার। সাধারণ মনুষ্য জীবের জন্য বেদ বৈদিক জ্ঞানাদি, আর তার প্রিয় ভক্তের জন্য প্রিয় ভক্তের সঙ্গ। প্রিয় ভক্তের সঙ্গ ভগবৎ সঙ্গ থেকেও বেশি ইষ্টকারী। কবিজি বলছেন আমি বৈকুণ্ঠে যাব, সেখানে সঙ্গাদি আছে তো? আরে প্রভুর সঙ্গে থাকবে। বলে না, যত সিদ্ধ ভক্ত, আমরা অধিকাংশ বিচার করে দেখিনি, সিদ্ধি লাভের পর তারা ভগবৎ সঙ্গ চাইনি, বরঞ্চ ভগবৎ ভক্ত সঙ্গ চেয়ে নিয়েছে। কারণ কি? কারণ জানে যে এই সঙ্গ এত বলবান যে প্রভুকে ডাকতে হবে না, প্রভু আপনার এসে যাবে। অন্য সকল ভক্ত ধ্রুব, প্রহ্লাদ, পিতু, চিত্রকেতু, ব্যাস ইত্যাদি সবার কথা আমরা দূরে রাখলাম। স্বয়ং শ্রীমান মহাপ্রভু তিনি এই সাধন ভক্তিকে এতখানি গুরুত্ব দিয়েছেন, পরম সংস্কার ও হেতত্বাৎ না অন্য সংস্কার অপেক্ষম। এই সাধুসঙ্গ নিজে এত স্বয়ং বলবান সংস্কার, এই হেতু অন্য কোনো সংস্কারের কোনো অপেক্ষাই রাখে না। শ্রীপ্রভু ভক্তি সন্দর্ভে লিখছেন পরম সাধ্যঞ্চ অখিলম সাধনঞ্চ
এই মানে সাধুসঙ্গ একাধারে সাধন ভক্তি, একাধারে সাধ্য ভক্তি। যখন সাধক অবস্থায় অনুশীলন হচ্ছে তখন সাধন ভক্তি, যখন সিদ্ধাবস্থায় অনুশীলন বা সংজ্ঞাদি হচ্ছে তখন সাধ্য ভক্তি। বেনুগীতে তো সেটাই দেখালেন যে গোপীগণ নিজেরা, প্রভু নিজে বলছেন, বলে গোপীরা নিজেরা নিজেদের মধ্যে সঙ্গ করে আমাকে বেঁধে রেখেছে। অতএব উদ্ধব সৎসঙ্গী বলবান সাধন, তুমি সৎসঙ্গই প্রাপ্ত হও। শ্রীমন মহাপ্রভু পরিষ্কার বলে দিলেন, 10 দিনের কা কথা যাবৎ আমি জীব, তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে না দিব। নীলাচলে তুমি আমি রহিব একসঙ্গে, আর সুখে কাল ঘুমাইব কৃষ্ণ কথা রঙ্গে। এই সঙ্গ যে কত আকর্ষক, কত আস্বাদক এবং কত সৌভাগ্যে প্রাপ্ত হওয়া যায়, যিনি প্রাপ্ত হয়েছেন তিনি হয়তো কিঞ্চিত অনুধাবন করলেও করতে পারেন, যিনি প্রাপ্ত হননি তার পক্ষে অনেক কল্পনা যেন বা অনুমেয়, তিনি অনুমান করতে পারবেন না। এইখানেই যদি কেউ বলে যে সাধুসঙ্গ খুবই দুর্লভ, কলিযুগে কার কাছে যাব, কেউ কিছু না কিছু দোষে দুষ্ট হতেই পারে। কারণ সাধব ক্ষীণ দোষাস্তু নত সাধব হীন দোষা। সাধুগণ একেবারে হীন দোষ হন না, কিন্তু সাধুগণ ক্ষীণ দোষ, মানে প্রায় করে তাদের মধ্যে দোষ নেই, কিন্তু একটু দোষের লেশাভাস যেন রয়ে গেছে, ওরা প্রভু ইচ্ছা করে দিয়ে রেখেছেন। যেমন মা শৃঙ্গার করার পরেও নিজের বালককে একটা কাজলের ফোঁটা দিতে ভোলে না, বলে এটা কোন শৃঙ্গার? এই কাজলের ফোঁটাটা এটা কি ষোড়শ শৃঙ্গারের মধ্যে পড়ে না কার মধ্যে পড়ে? চোখে কাজল দেওয়া এটি শৃঙ্গারের মধ্যে পড়ে। চোখে কাজল দেওয়ার অনেক উপকার, বিশেষ করে যাদের পিত্ত দোষ আছে তারা চোখে কাজল দিলে পিত্ত দোষ নাশ হয়ে যায়। কিন্তু এই কাজল বাজারের কাজল হলে হবে না, এটা বাড়িতে বেলপাতা বা আম পাতায়, এইসব পাতায় ঘিয়ের প্রদীপের তৈরি কাজল। এই কাজলের অনেক অনেক গুণ। বাজারের কাজল তো আমরা রসায়ন মানে কেমিক্যাল আদি বলতে পারি, কিন্তু এই কাজল বিশেষ করে যাদের পিত্তদোষ অধিক তারা চোখে কাজল দিলে পিত্তদোষ নাশ হয়। কি আশ্চর্য! কোথায় দিচ্ছেন চোখে, কোথায় পিত্তদোষ কোথায় গিয়ে নাশ হচ্ছে, কত গুণকারী। কিন্তু কপালে ফোঁটা দেওয়া এটা কোন শৃঙ্গার? বলে এটা নজরটা, যাতে আমার এত সুন্দর ভালো অন্য কারোর নজর না লাগে। তেমনি শ্রী ভগবান ও তার প্রিয় ভক্তকে অনন্ত গুণে অলঙ্কৃত করার পরেও তারপর একটু দোষ লেশাবাস রূপে একটা কাজলের ফোঁটা দিয়ে রেখেছে, যাতে মাথাটা একবার উটের মতো না হয়ে যায়, উদ্ধত না হয়ে যায়, বা এই প্রকার দৈন্য বিনয় চলতে পারে। যদ্যপি গুণাবলী এসে গেলে মাথা উদ্ধত হয় না, তথাপি যদি কোনো সময় হয়ে যায়, কারণ বলা যায় না মানে অহংকারের পুত্রের নাম অভিমান, অভিমানের পুত্রের নাম অপমান। ওই একটা আসলে আর একটা মানে পৈতৃক সূত্রে এসেই যাবে। দেখবেন যিনি অভিমানী তিনিই অন্যকে অপমান করে বসে, যিনি অভিমানী নয় তার দ্বারা কিন্তু প্রায় করে অপমান হয় না। আর যিনি অভিমানী তিনি কথায় আচরণে বাক্যে কোনো না কোনো সময় অন্যকে অপমান করেই বসবে। যাই হোক, কলিযুগে সাধু বড় দুর্লভ জানিয়া, সাধুরূপে গোরা আমার আইলা নদিয়া। এই স্থানেতে কলিযুগে বাস্তবিক রূপে যথার্থ সৎসঙ্গ পাওয়া একটু দুর্লভ। এই প্রসঙ্গে আরেকটি চরম সত্য কথা রয়েছে, যেটা আমরা মানি না বা সেদিকে বিচার করি না। সেটি হলো, যতক্ষণ পর্যন্ত আমার মানে সংসার তারণের সময় না আসবে ততক্ষণ পর্যন্ত এই প্রকার কোনো বৈকুণ্ঠ প্রিয় ভক্তগণের সঙ্গ আমার ভাগ্যে জুটবে না। কারণ বলে হলেই তো সংসার তারণ হয়ে যাবে, ওনারা আসেই সংসার তারণের জন্য। তা যার মধ্যে কর্মফল ভোগ আছে, এখনো কিছু প্রারব্ধাদি ভোগ আছে, হ্যাঁ বলে তাহলে তো ভগবান তাদের প্রতি অবিচার করছে। বলে না, অবিচার নয়, তারা ওই যে সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেউ তরে সেই জাতীয় মহতের সংজ্ঞাদি করতে করতে বা বিবেক জেগে সাধন ভক্তি করতে করতে যখন একেবারে মানে পাতাটা হলুদ হয়ে গেছে, এই এখন পরে কি বা আজ পরে কি কাল পরে এই রকম অবস্থা, সেই সময় এই প্রকার কোনো মহতের সংজ্ঞাদি তিনি প্রাপ্ত হবেন। যেমন দেবী মহারাজ বলে দিলেন,
তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এটি কিভাবে হয় বলে, এটি ভক্তি দেবীর বিধানেই হয়। তিনি মানে এই জাতীয় মহাত্মাগণ যদৃচ্ছাক্রমে ভ্রমণ করতে করতে তার কাছে যাবে, যেমন নবযোগেন্দ্র নেমি মহারাজের কাছে গিয়েছিলেন, বা ভরত মহাশয় রঘুবরের কাছে উপস্থিত হয়েছিলেন, আর তা না হলে তিনি মহাত্মার কাছে উপস্থিত হবেন। যে কোনো একটি ঘটনা ঘটবে। অতএব তখন তার দ্বারা জানতে হবে যে তিনি এই মানে তার কর্ম যে ফলনমুখ দশা বা যে কর্মফল রয়েছে সেই ক্ষয়নমুখ দশায় এসে, শুধু তাই নয়, হয়তো এই জন্মটাই শেষ। যেমন রাজা মানসিংহকে পণ্ডিত বাবার কাছে পাঠালেন। যে পণ্ডিত পাঠালো তাকে তিনি বেশ নিতে আসলেন, পণ্ডিত বাবা তাকে না করে দিলেন। মানসিংহ রাজকুমার তিনি বেশ নিতে চাইলেন, পণ্ডিত বাবা বললেন নিয়ে নাও। কুচির মাধবদাস বাবার কাছে তিনি দীক্ষা বেশ নিলেন। কৃপাসন্ত বাবা জিজ্ঞাসা করছেন, ইনি রাজকুমার, রাজত্ব রয়েছে, জমিদারি রয়েছে, তাকে বেশ দিয়ে দিতে বললেন, আর ইনি বৃদ্ধ সংসার ত্যাগী, তাকে বেশ নিতে না করলেন। বলে তুমি তো বলছো সংসারী, তো সংসারী ওর তো সংসার আছে, ওকে বেশ নিতে কি বলবো? আর মানসিংহ বলে যোগভ্রষ্ট পুরুষ, এটাই ওর শেষ জন্ম, ওর সংসার নেই, যতটুকু ছিল ভোগ করে চলে এসছে, কদিন আছে এখানে থেকে ভজন করে সোজা চলে যাবে। পণ্ডিত বাবা কাউকে পাদস্পর্শের অধিকার দিতেন না, মানসিংহকে পাদ সেবার অধিকার দিতেন। সন্ধ্যাবেলা মাধুপুরী প্রসাদ পেয়ে চরণ যুগল বাড়ি দিয়ে বলতেন, লে দেওয়ালে, মনের আনন্দে যতক্ষণ পর্যন্ত সঙ্গ প্রসঙ্গ চলত, আর পাদসেবা পাদ সম্মান করে দিতেন। ও কি ভাগ্য তাদের! ওই যে মানসিংহ পণ্ডিত বাবার মতো ব্যক্তির সঙ্গ পেলেন, যিনি পাঠালেন তিনি পেলেন না, তাকে বিদায় করে দিলেন। তার মানে ওনার সংসার এখনো আছে, ওই জন্য পণ্ডিত বাবার সঙ্গ তাদৃশরূপে প্রাপ্ত হলেন না। প্রসঙ্গ হয়নি, সঙ্গ হয়েছে, পণ্ডিত বাবা দর্শন পেয়েছেন, তার মধ্যে দিয়ে একটা উপদেশ পেয়েছেন, কিন্তু তারপরেও রয়েছে। মানসিংহজি সর্বত প্রকারে পেয়ে গেলেন, কারণ এটি শেষ জন্ম, তার কর্মের একেবারে ক্ষয়োন্মুখ অবস্থা, আর কিছুই নেই। মানে পাতাটা একেবারেই হলুদ হয়ে গেছে, এই এখনই হাওয়াতে পড়ে যাবে, হলুদ। মহাপুরুষ যখন বলে দিয়েছেন, সিদ্ধপুরুষ বলে দিয়েছেন এটাই শেষ জন্ম, এইভাবেই তিনি প্রাপ্ত হলেন। এখানে যে বলছেন এই সাধুসঙ্গগত দুর্লভ বা কিভাবে প্রাপ্ত হওয়া যায়, এর মধ্যেই আবার দিক দর্শন করছেন শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে। আবার আমরা আগামীকাল সে বিষয় শ্রবণ করব। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কথা এখানে নিতাই